আমরা লাস্ট ফ্রাইডেতে নিফটিতে দেখলাম আবার একটা নতুন সর্বোচ্চ হাই আমরা দেখতে পেলাম, আর ক্লোজিংও দেখেছি যে ক্লোজিং এতদিন হয়েছে তার মধ্যে থেকে সব থেকে হাইয়েস্ট ক্লোজিং আমরা ফ্রাইডেতে দেখেছি। সেখানে ব্যাংক নিফটিতে আমরা ফ্রাইডেতে দেখলাম যে একটা ফ্ল্যাট টু নেগেটিভে আমরা ক্লোজ পেয়েছি। তো নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব, এর সাথে সাথে আমার ওয়াচ লিস্টে কয়েকটা স্টক আছে, সেই স্টকগুলো নিয়েও আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা, শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তাহলে আমরা লাস্ট ফ্রাইডেতে নিফটিতে যে নতুন যে 52 উইক হাইটা দেখলাম সেটা হচ্ছে 22,525, আর ক্লোজিং পেয়েছি 22,493-তে। আমি আমার লাস্ট যে উইকলি ভিডিওটা করি সেখানে আমি আপনাদের সাথে আলোচনাই করেছিলাম যে নিফটি এ সপ্তাহে 22,500 পর্যন্ত কিন্তু একটা ওপরের দিকে যেতে পারে, আর সাপোর্ট হিসেবে 22,100-কে রেখেছিলাম। তো মোটামুটি নিফটি সেখান থেকে ঘুরে ওপরের দিকেই কিন্তু চলে গেছে, 22,100-কে সাপোর্ট নিয়ে ওপরের দিকে ট্রেড করেছে। তো এবার আমরা দেখব যে মানডে মার্কেটে এবং পুরো সপ্তাহটায় নিফটি কিরম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু গ্লোবাল মার্কেটটা দেখে নেব। গ্লোবাল মার্কেটের ডাউন জোনে আমরা কিন্তু লাস্ট ফ্রাইডেতে একটা সেলিং এসেছিল দেখেছি, এবং তার ফলে কিন্তু আমরা একটা নেগেটিভে ক্লোজিং পেয়েছি। ডাউন জোনে জব ডেটার রিপোর্ট এসেছে। তো সেখানে কি রিপোর্টে এসেছে, 2,75,000 জব অ্যাডিশন হয়েছে, আর আনএমপ্লয়মেন্টের যে রেটটা এসেছে সেটা হচ্ছে 3.9%, যেটা এক্সপেক্ট করা হয়েছিল 3.7%-এর মতন, এবং এইটার জন্যই কিন্তু ডাউন জোনে আমরা একটা নেগেটিভে ক্লোজিংটা পেয়েছি। এবার আমরা ন্যাসড্যাকটা দেখব। ন্যাসড্যাকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.16% নিচে ক্লোজিং দিয়েছে। এর কারণটা হচ্ছে নেভিডিয়া একটা কোম্পানি, সেই কোম্পানিটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কাজ করে। এই কোম্পানির স্টক সেদিনকে মানে লাস্ট ফ্রাইডেতে 11% নিচে এসেছিল, যার ফলে কিন্তু ন্যাসড্যাকে আমরা কিন্তু একটা এত সেলিং দেখতে পেলাম। মোটামুটি আমাদের ইন্ডিয়ান আইটি ইন্ডেক্সেও আমরা বেশ কয়েকদিন ধরে সেলিং দেখতে পাচ্ছিলাম, বিভিন্ন স্টকেও দেখছিলাম সেলিং এসছে, কিন্তু লাস্ট ফ্রাইডেতে আমরা দেখলাম সেখানে একটা পজিটিভে আমরা ক্লোজ পেয়েছিলাম। গিফট নিফটি কিরম ট্রেড করছে সেটা হচ্ছে, এখন যেটা ট্রেড করছে সেটা হচ্ছে 22,700-র কাছে ট্রেড করছে। গিফট নিফটিতে আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকটা উপরের দিকে ট্রেড করছে। আশা করা যেতে পারে আমরা মানডে মার্কেটে আমাদের ইন্ডিয়ান মার্কেটে গ্যাপ আপ ওপেনিং পেতে পারি। হয়তো এখান থেকে আমাদের নিফটি ক্লোজ হয়েছিল লাস্ট ফ্রাইডেতে 22,493, সেখান থেকে হয়তো 100 কি 150 পয়েন্টের ওপর হয়তো আমরা একটা ওপেনিং দেখতে পারি। নিফটি যখনই গ্যাপ আপ ওপেনিং হয় সেক্ষেত্রে আমরা সবসময় ম্যাক্সিমাম টাইমেই দেখি মার্কেটে কিন্তু ওপরের দিকে একটা সেলিং আসে। সেখানে আমাদের অবজার্ভ করতে হবে নিফটি 22,540-কে নিচে চলে আসছে কিনা। যদি 22,540-কে ব্রেক করে নিচের দিকে আসে সেক্ষেত্রে হয়তো একটা সেলিং আসার সম্ভাবনা আছে। যদি তার জন্য যে পয়েন্টটা আমাদের নিফটির জন্য ওয়াচ করতে হবে, নিফটি 22,400-কে ব্রেক করলে সেক্ষেত্রে আমরা নিফটিতে বেশ ভালো সেলিং দেখতে পাবো। তো নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল আমাদের ওয়াচ করতে হবে সেটা হচ্ছে 22,400। মানডে মার্কেটে আমরা দেখব যদি 22,400-র ওপর থেকে 400-450-এর এখান থেকে যদি ঘুরে ওপরের দিকে মার্কেট চলে গেল তাহলে ঠিক আছে। যদি 22,400-কে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু আমরা 22,340 পর্যন্ত নিচে আসতে পারি। এখানে আরেকটা কথা বলার আছে, যেটা টুইসডে মার্কেটে ইনফ্লেশনের ডেটা আসবে। এবারে আমরা দেখে নিই ওপরের দিকে যদি নিফটি মুভ করে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 22,600 থেকে 650-এর পর্যন্ত আপসাইড আমরা দেখতে পারি, আর নিচের দিকে যদি আসে নিচের দিকে আমরা 22,300 পর্যন্ত নিচে আসতে পারি। আর এ সপ্তাহে নিফটি যে রেঞ্জটার মধ্যে ট্রেড করবে সেটা হচ্ছে নিচের দিকে 22,250 আর ওপরের দিকে 22,600 থেকে 650, এর মধ্যেই এই রেঞ্জের মধ্যে নিফটি কাজ করবে। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি মোটামুটি 47,800-এ আমরা ক্লোজিং পেয়েছি,
আর ব্যাংক নিফটিও যদি এখানে গ্যাপ আপ ওপেনিং দেয় সেক্ষেত্রে আমরা 48,200 পর্যন্ত ব্যাংক 200তে হয়তো আমরা যদি ওপেনিং পাই, ক্ষেত্রে ব্যাংক নিফটির জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল, যে ব্যাংক নিফটিকে আমাদের ওয়াচ করতে হবে। যদি ব্যাংক নিফটি 47,950-এর নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে একটা সেলিং আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ব্যাংক নিফটির জন্য যে ইম্পর্টেন্ট লেভেলটা আমাদের ওয়াচ করতে হবে সেটা হচ্ছে 47,700। যদি 47,700-কে ব্রেক করে সেক্ষেত্রে আমরা 47,400 পর্যন্ত নিচে আসতে পারে। তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। আর এবারে আমি আমার ওয়াচ লিস্টে কয়েকটা স্টক আছে, এগুলো জাস্ট আমার ওয়াচ লিস্টে রেখেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন নয়। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখন 788 টাকার দাম চলছে। এই স্টকটা যদি একটু ডিক্লাইনে পাওয়া যায় আসলে এটা বাই করা যেতে পারে। এর জন্য যে স্ট্রিক্টলি স্টপ লসটা ফলো করতে হবে সেটা হচ্ছে 745। এই স্টকটা ট্রেডিং পারপাসে যদি যে স্টপ লসটা দিতে হবে সেটা হচ্ছে 745। আর উপরের দিকে টার্গেট মোটামুটি 810 থেকে 820, এই টার্গেটে হয়তো এসবিআই পৌঁছে যেতে পারে। কারণ এই স্টকটা মোটামুটি বেশ ভালো একটা জায়গায় অনেক দিন ধরে দাঁড়িয়ে আছে। তো যদি ওপরের দিকে মুভ করে তাহলে মোটামুটি 810 থেকে 820-তে চলে যেতে পারে। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইনফোসিস। ইনফোসিসে আমরা একটা বেশ ভালো সেলিং কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা দেখি যে 1580 টাকাকে কিন্তু একটা সাপোর্ট রেখে ওপরের দিকে ট্রেড করছে। তো ইনফোসিসের জন্য যে স্টপ লসটা সেটা হচ্ছে 1560 টাকা স্টপ লস রেখে যদি 1600 টাকার কাছে পাওয়া যায় তাহলে এখানে বাই করা যেতে পারে। আর টার্গেট হিসেবে ওপরের দিকে 1650 থেকে 1680 এই টার্গেট থাকলো। আর থার্ড যে স্টকটা সেটা হচ্ছে উইপ্রো। উইপ্রোয় একটা সেলিং এসেছে যার ফলে উইপ্রো 515 টাকায় ট্রেড করছে। আর উইপ্রোর জন্য যে স্টপ লসটা স্ট্রিক্টলি ফলো করতে হবে সেটা হচ্ছে 500 টাকা। আর ক্লোজিং বেসিস একটা স্টপ লসই আমি ক্লোজিং বেসিসেই এখানে বলছি। 500 টাকার 505 থেকে 10-এর মধ্যে যদি পাওয়া যায় তাহলে একবার উইপ্রোয় বাই করা যেতে পারে। আর যে স্টপ লসটা অবশ্যই 500 টাকা স্টপ লস রাখতে হবে। আর টার্গেট হিসেবে 540 এবং 550। তো মোটামুটি এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনোটাই আমি বাই রেকমেন্ডেশন করছি না, এটা আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো মোটামুটি নিফটি এবং ব্যাংক নিফটি এবং যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু জাস্ট আমি আমার ভিউটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি কিন্তু কোনো স্টকে বা ইন্ডেক্সে বাই রেকমেন্ডেশন করছি না। আপনারা যদি কোনো স্টক বা ইন্ডেক্সে বাই করতে চান অবশ্যই আপনারা আগে ভালো করে রিসার্চ করে নিয়ে তারপর বাই করবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।